নমস্কার বন্ধুরা, মিক্স ফিউজন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। গরম ভাতে প্রথম পাতে একটু তেতো হলে মন্দ হয় না। বিশেষ করে যারা একটু তেতো প্রেমী, অর্থাৎ গরম ভাতে প্রথম পাতে একটু তেতো খেতে পছন্দ করেন, তারা কিন্তু অর্ধেকটা ভাত এই তেতো দিয়েই খেয়ে ফেলেন। সেটা নিম পাতাই হোক বা করলা। তো নিম পাতাটা আমরা 12 মাস হয়তো খেতে পারি না, কিন্তু করলা 12 মাসেই বাজারে পাওয়া যায়। তো চলুন আজকে করলা আলু ভাজা এই তেতো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি করলাগুলোকে কেটে নিচ্ছি। করলাগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। আর আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন। লম্বা লম্বা সরু সরু করেও কেটে নিতে পারেন, বা আমি যেরকম কাটছি এরকমও কাটা যায়, কিংবা গোল করেও কাটা যায়। এবার আলুটাকেও করলার মতোই চৌকো চৌকো পাতলা করে কেটে নেব। আলু এবং করলা একবারে সমান মাপে কাটছি, যাতে করলা এবং আলুটা একসাথেই সেদ্ধ হয়ে যায়। দেখুন, এরকম পাতলা পাতলা চৌকো করে কেটে নিয়েছি। এবার সমস্ত আলু এবং করলাগুলো এইভাবেই আমি কেটে রেডি করে নিলাম। দেখুন, আলু করলা কেটে রেডি করে নিয়েছি। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নেব। ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। আর এই রান্নাটা কিন্তু ঝাল ঝাল একটু হলে বেশ ভালো হয়। তেঁতোর সঙ্গে ঝালটাও বেশ ভালো লাগে। তো যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন। এবার দেখুন, করলা আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কড়াই সরষের তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আমি এখানে কুচনো পেঁয়াজ ব্যবহার করছি। আপনারা যদি নিরামিষ খান, পেঁয়াজ না দিতে চান, তাহলে পেঁয়াজটা দেবেন না। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজের উপর কাঁচা লঙ্কাটা দিয়ে এবার পেঁয়াজটাকে খুব একটা বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কিন্তু খুব একটা বেশি ভাজলে করলা এবং আলু যখন ভাজা হবে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। সেজন্য কম করে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাওয়ার পরে এর সঙ্গে দিয়ে দিলাম ধুয়ে রাখা আলু এবং করলা। আলু এবং করলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে এবার এটা ঢাকা দিয়ে দেব। প্রথমেই কিন্তু লবণ এবং হলুদ দেব না। 2 মিনিটের মতো প্রথমে ঢেকে রাখবো, তারপরে লবণ এবং হলুদটা দেবো। প্রথমেই যদি লবণটা দিয়ে দিই তাহলে কিন্তু আলু এবং করলা থেকে জল বেরিয়ে শেষের দিকে আলু করলাটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে, একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি লবণটা এবার কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর এবার হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি। এতে আলু করলাটা সেদ্ধও হয়ে যাবে, আর আলু করলাটা কিন্তু ভাজার সময় গোটা গোটাও থাকবে। এবার লবণ হলুদটা দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব, যাতে করলা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমি বেশ কয়েকবার কিন্তু ঢাকা চাপা দিয়ে দেব। যেহেতু এখানে আমি স্টিলের কড়াই ব্যবহার করছি, সেজন্য কিন্তু আমাকে বারবার খুলে ঢাকাটা নেড়ে নিতে হচ্ছে। এরকমভাবে আমি 2-3 বার ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখুন, আলু এবং করলা ভাজাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আপনাদের খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি। আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ, আর করলাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে এরকম যখন ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। তো এই রেসিপিটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো যারা তেতো খেতে পছন্দ করেন তারা অবশ্যই এরকমভাবে আলু এবং করলা ভেজে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। এটা রুটি বলুন, ভাত বলুন, সবের সাথেই ভালো লাগে। আবারও আপনাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।